হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকের আমি তোমাদের সাথে বাংলায় ভয়েস ওভারটা দিয়ে ভিডিওটা স্টার্ট করছি। তো কিছু না, ব্যাস আমার না রান্না করতে মোটামুটি ভালোই লাগে, ঠিক আছে। ইদানিং তো ভালো লাগে নতুন কিছু রান্না করতে, ভালো ভালো কিছু রান্না করে নিজেকে খাওয়াতে, সবাইকে খাওয়াতেও ভালো লাগে। তো আজকের আমি একটু দুটো আইটেম শেয়ার করব, ঠিক আছে। তো প্রথমে আজকের আমি করছি ধোসা টাইপের, ঠিক আছে, মিনি মিনি ধোসা। তো ধোসার হচ্ছে ব্যাটারটা নিয়ে নিয়েছি, আর তার সাথে কিছু একটু অল্প পেঁয়াজ কুচি, একটু লঙ্কা কুচি, আর একটু গাজর ছিল, আমি ওটাকে গ্রেট করে নিয়েছি। তো ওটাকে একটু নিত্য নতুনভাবে ট্রাই করার জন্য আমি এটাকে কি করব, প্রথমে একটু ধোসার ব্যাটারটাকে আমি প্যানে দিয়ে দিয়েছি, অল্প করে দিয়ে স্প্রেড করে নিয়েছি। দিয়ে তারপরে খানিকক্ষণ হয়ে যাওয়ার পরে তার উপরে ওই যে কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর গাজর কুচি ছিল, ওটাকে পুরো আমি স্প্রেড করে দেবো। এবারে কী করব, এটাকে আমি কিছুক্ষণ থাকার মানে তাপে হওয়ার পর ওটাকে আমি ধোসার মতো দু ভাঁজ করে পাট করে দেবো, ঠিক আছে। তো আমার কাছে চাটনি ছিল না, তো আমি মোটামুটি সুন্দর করে ডেকোরেট করার জন্য একটু সস দিয়ে দিয়েছি। বাট ভেতরের যে গ্রিন চিলির যে স্পাইসিনেস, পেঁয়াজের হালকা মিষ্টি মিষ্টি ভাব, আর গাজরেরও যে হালকা মানে হালকা একটু গাজরের টেস্টটা মুখে লাগছে, এত সুন্দর হয়েছে না। ভেতরটা পুরো সফট আর বাইরে মানে হালকা ক্রাঞ্চি ভাব, দারুণ টেস্টি হয়েছিল। তোমরা বানিয়ে খেতে পারো অ্যাজ আ স্ন্যাক্স, ব্রেকফাস্ট, হেলদি ব্রেকফাস্ট খেতে পারো। তো চলো নেক্সট আইটেম আমরা এবার যাই। তো আজকে আমরা নেক্সট আইটেম যেটা বানাচ্ছি সেটা হচ্ছে গিয়ে দই কাতলা, ঠিক আছে। তো এখানে আমি কী করেছি, কাজু, একটু চারমগজ, ছোটো ছোটো ওই সেসমি সিড, আর হচ্ছে গিয়ে তোমার পোস্ত, এগুলোকে ভিজিয়ে নিয়ে ওটাকে পেস্ট বানিয়ে নিয়েছি, ঠিক আছে। কাঁচা লঙ্কার সাথে একটু আদাও দিতে পারো এক টুকরো। তারপরে আমরা কী করছি, এখানে আমি জাস্ট আমার নিজের একার জন্য বানাচ্ছিলাম, কারণ বাড়িতে বাকিদের সবার অন্য এমনি ঝোল হচ্ছিল, তো আমি এটা নিজে বানাচ্ছিলাম। তো এখানে দুটো পিস নিয়েছি, বড় বড় একটা পেটি পিস, আর মানে দুটোই পেটির সাইজ আর কি। তো দুটো ভালো করে আমি ভেজে নিয়েছি। দেন আমি কি করলাম, ওই প্যানের মধ্যে অল্প তেলে পেঁয়াজ, কুচনো পেঁয়াজকে ভালো করে ভেজে নিতে হবে, ঠিক আছে। এটাকে আমি না বেরেস্তা কিছুটা তুলে রেখে দেবো, ঠিক আছে। অ্যাকচুয়ালি পুরোটাই আমি বেরেস্তা হিসেবে তুলে রেখে দেবো। তো এটা হয়ে যাওয়ার পরে আমরা কি করব, খালি ওই প্যানে অল্প তেলের মধ্যে ওই পেস্টটাকে কি করব, দিয়ে দেবো, ঠিক আছে। পুরো পেস্টটা দিয়ে দেবো। পেস্টটা দিয়ে ভালো করে একটু কষাতে থাকবো। কোনো হলুদ গুঁড়োও দেইনি আমি এখানে, লঙ্কা গুঁড়োও দেইনি, যা হয়েছে পেস্টের মধ্যেই কাঁচা লঙ্কা আর হালকা অল্প একটু আদা সামান্য, আর হচ্ছে গিয়ে তোমার ওই যে কাজু, সেসমি সিড, আর হচ্ছে পোস্তর মিক্সচারটা, ঠিক আছে। এটাকে সুন্দরভাবে কষানোর পরে আমরা এর মধ্যে মাছ দিয়ে দেবো, ঠিক আছে। মাছটা ভালো করে এর মধ্যে ফুটবে, তবে গিয়ে মাছটা টেস্টও ভালো লাগবে ওর মধ্যে যাওয়ার পরে, আর নরমও লাগবে। তারপরে আমরা ওর মধ্যে কিছুটা বেরেস্তা যেটা করেছিলাম, সেই বেরেস্তাটা আমরা পুরো দিয়ে দেবো। দিয়ে ভালো করে কিছুক্ষণ ফুটবে, ফুটে যাওয়ার পরেই আমরা ওটাকে নামিয়ে নেব।
তো ফাইনালি আমি খাবারের প্লেটে নিয়ে নিয়েছি, আর পেটি পিসটা নিয়েছিলাম, কারণ পেটি খেতে সবারই ভালো লাগে, তাই না? তো আমি দেখে ভাবছিলাম যে আমার হয়তো খুব একটা ভালো টেস্ট হবে না, বাট খেয়ে বুঝলাম যে না, ভালো হয়েছে। আর তার সাথে ছিল আলু ভাতে। তো আলু ভাতে আর বাঙালির মাছ দই কাতলা ইজ আ ভেরি গুড কম্বিনেশন, অ্যান্ড দারুণ লেগেছিলো টেস্ট। সিরিয়াসলি বলছি, আমিও কোথাও না কোথাও থেকে দেখে কিছুটা নিজেকে নিত্য নতুন করে চেষ্টা করে দেখলাম। তো তোমরাও করতে পারো যদি ভালো লাগে। তো ব্যাস, খুব একটাও কষ্টকর কিছু নয়। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেও। বাই।